সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টে ভূগোল বিষয় মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আচ্ছা, প্রথমে দেখো কি আছে, একে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের আফ্রিকার প্রধান পর্বতশ্রেণীর সঠিক উত্তর হবে আটলাস, অপশন সি। 3 দেখো বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, সঠিক উত্তর হবে থার্মোস্ফিয়ার, অপশন বি। 4 দেখো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, উত্তরটা হবে ল্যাম্বার্ট, অপশন এ। 5 দেখো বন্যপ্রাণীর সংরক্ষণ আইন চালু হয়, উত্তরটা হবে 1972 সালে, অপশন এ। 6 দেখো তুলো চাষ ভালো হয়, সঠিক উত্তর হবে কালো মাটিতে, অপশন এ। পরবর্তী দেখো কি আছে 2 দাগের শূন্যস্থান পূরণ করো। একে আছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। 2 দেখো বায়ুর গতি মাপা হয় ড্যাশ যন্ত্রে, উত্তরটা লিখবে অ্যানিমোমিটার। 3 দেখো ভারতের সৃষ্ট একটি ধূলিঝড়ের উদাহরণ হলো, উত্তরটা লিখবে আধি। 4 দাগে দেখো আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো, উত্তরটা হবে দক্ষিণ গঙ্গোত্রী। 5 দেখো ড্যাশ হলো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ, ভিনসন ম্যাসিভ। 6 দেখো গুজরাটের গির অরণ্য, উত্তরটা হবে সিংহ বিখ্যাত। পরবর্তী দেখো কি আছে, বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। আচ্ছা, বায়ুর চাপ, এটা হবে সি হাইগ্রোমিটার। 2 আছে ম্যালেরিয়া, এটা হবে ডি সিঙ্কোনা। 3 আছে বারডামোর, এটা হবে এ হিমবাহ। 4 আছে শীতলতম স্থান, এটা হবে এফ ভস্টক। 5 আছে বায়ুর আর্দ্রতা, এটা হবে সি হাইগ্রোমিটার। 6 আছে বায়ুর উষ্ণতা, এটা হবে জি অর্থাৎ থার্মোমিটার। তারপরে আছে 7 রেসারপিন হবে বি অর্থাৎ সর্পগন্ধা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের একটি বাক্যে উত্তর দাও। একে আছে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাসের নাম কি, উত্তরটা লিখবে নাইট্রোজেন ও অক্সিজেন। 2 দেখো ইউরেশিয়া কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। ইউরেশিয়া উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগের জেট প্লেনগুলি কোন স্তর দিয়ে চলাচল করে, উত্তরটা লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে দেখো 4 দাগের দিল্লিতে কেমন জলবায়ু দেখা যায়, উত্তরটা লিখবে আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু দেখা যায়। কি আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু দেখা যায়। 5 দেখো ফারেনহাইট থার্মোমিটারের সর্বোচ্চ হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট আর সর্বনিম্ন মানটি হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। 6 দেখো খাদার কাকে বলে, দেখো উত্তর দেখে নাও খাদার কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে নীল গ্রহ কাকে এবং কেন বলা হয়, দেখো উত্তর দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে পার্থিব বিকিরণ বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে মৌসুমী বায়ু দুটি বৈশিষ্ট্য দেখো। দেখো প্রশ্নের উত্তর মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো 4 দাগের মাটির সংরক্ষণের দুটি উপায় লেখো, দেখো উত্তর দেখে নাও। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। মাটির সংরক্ষণের উপায়গুলি হলো, দেখে নাও মোট 10টি পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী দেখো জাতীয় উদ্যান কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তর দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, এটা তোমাদের পাঠ্যবইতে পেয়ে যাবে, পাঠ্যবইয়ের পেজ নম্বর হচ্ছে 45 পেজ। পরবর্তী দেখো 6 দাগের নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 5। দেখো একে কি আছে পৃথিবীতে কয়টি তাপমণ্ডল আছে, প্রতিটি তাপমণ্ডল চিত্র সহ ব্যাখ্যা করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ দেখো ভারতের জলবায়ুতে
ঋতুগুলি মাস অনুসারে লেখো। ভারতবর্ষে দেখে নাও ঋতুগুলির নাম। তারপরে দেখো বর্ষাকাল সম্পর্কে দেওয়া আছে, এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে বর্ষাকাল। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, অরণ্য আমাদের বন্ধু, এই কথাটি 5টি যুক্তি দেখো। দেখো উত্তর দেখে নাও, এখানে প্রায় 10টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। প্রশ্ন একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? দেখো উত্তর দেখে নাও, বায়ুমণ্ডল না থাকলে কি হতো। পরবর্তী দেখো, আন্টার্কটিকার 2টি প্রাণী ও 2টি উদ্ভিদের নাম লেখো। প্রাণী হচ্ছে তিমি আর মশার লাইকেন। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।